আসসালামু আলাইকুম। ভেট্যাক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগত। মূল্য সংযোজন কর ও সম্প্রতি শুল্ক আইন 2012 এর ইনভয়েস বা চালানপত্র নিয়ে আজকে আমাদের আলোচনা। পূর্বের আইনে যেটা ছিল মূসক 11, বর্তমান আইনে সেটা হচ্ছে মূসক 6.3 বা মূসক 6.3। এই মূসক 6.3 নিয়ে এখনো অনেকের মাঝে সচেতনতার অভাব রয়েছে। প্রতিটি বিক্রয়ের সমর্থনে মূসক 6.3 চালান ইস্যু করতে হবে, সেটা প্রত্যেকেরই জানা থাকলেও তার বাস্তবিক প্রয়োগে এখনো অনেকের মধ্যে এক ঘাটতি দেখা যাচ্ছে। অপরদিকে একজন ক্রেতারও উচিত যখন আপনি পণ্য বা সেবা ক্রয় করবেন তখন সরবরাহকারীর কাছ থেকে মূসক 6.3 চালান বুঝে নেওয়া। আর এর জন্য আপনাকে অবশ্যই নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয় করতে হবে, কারণ কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠান মূসক 6.3 চালান ইস্যু করতে পারবে না। আপনি পণ্য বা সেবা ক্রয়ের সময় যে ভ্যাটের টাকাটা পরিশোধ করছেন সেই পরিশোধিত ভ্যাটের টাকা রিবেট নিতে হলে আপনাকে অবশ্যই মূসক 6.3 চালান লাগবে, অন্যথায় আপনি রেয়াত নিতে পারবেন না। আবার পণ্য পরিবহনকালেও পণ্যের সাথে মূসক 6.3 চালান থাকাটা জরুরি, অন্যথায় আপনি ভ্যাট ফাঁকি কিংবা অনিয়মের মামলায় পড়তে পারেন। এখন দেখা যাচ্ছে অনেকেই মূসক 6.3 চালানকে সাধারণ ইনভয়েস কিংবা সাধারণ ডেলিভারি চালানের সাথে মিলিয়ে ফেলেন, যে কারণে তিনি কোনো রকম একটা 6.3 চালান তৈরি করে পণ্যের সাথে সরবরাহগ্রহীতাকে পাঠিয়ে দেন। আসলে এই জিনিসটা একটা ভুল ধারণা। দেখা গেছে অনেক চালানে বিক্রেতা ঠিকমতো ক্রেতার নাম, ঠিকানা কিংবা বিল নাম্বার উল্লেখ করেন না। তো এই ক্ষেত্রে আমি বিক্রেতাকে উদ্দেশ্য করে বলবো, দেখেন আপনি যে চালানটি ইস্যু করবেন সেই চালানটি দিয়ে একজন ক্রেতা রেয়াত গ্রহণ করবেন। তো আপনি আপনার চালানে যদি সরবরাহগ্রহীতার নাম, ঠিকানা, বিল নাম্বার ঠিকমতো উল্লেখ না করেন সেক্ষেত্রে সরবরাহগ্রহীতা আপনার ওই চালানটির মাধ্যমে রেয়াত গ্রহণ করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই মূসক 6.3 চালানটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় চালানে ইস্যুর তারিখ লেখা থাকে না। আসলে এটাকে আমি খামখেয়ালি ছাড়া আর কিছুই বলবো না। কারণ চালান আপনি যে চালানটি ইস্যু করবেন সেই চালানে অবশ্যই আপনি তারিখ উল্লেখ করতে হবে, কারণ এই তারিখের উপর ভিত্তি করেই কিন্তু একজন ক্রেতা রেয়াত গ্রহণ করবেন, কারণ এখানে একটি করমেয়াদের বিষয় থাকে। সুতরাং চালানে অবশ্যই তারিখ উল্লেখ করতে হবে। আবার পণ্য পরিবহনকালে পণ্যের সাথে আপনি যে চালানটি দিবেন সেই চালানে যদি তারিখ না থাকে তাহলে কাস্টমস কর্মকর্তাগণ সেই চালানটিকে ভুয়া চালান আখ্যায়িত করে আপনার গাড়ি আটক করতে পারবেন। সুতরাং এক্ষেত্রে চালান পূরণের বিষয়ে বা চালান লিখার বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আরও একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে এমন কিছু চালান দেখা যায় যে চালানের বিক্রেতা তার নিজের নাম, ঠিকানা কিংবা বিল নাম্বার সেটিও উল্লেখ করেন না। তো আসলে এটাকে আমি বলবো যে হয়তো কিছুটা চালান লেখায় অবহেলা কিংবা অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুলে যান। তো এই ক্ষেত্রে আমার মনে হয় একটু সঠিকভাবে চালানটি লেখা আমাদের সবারই চেষ্টা করতে হবে। তো এই মূসক 6.3 চালানকে আমরা আসলে যেভাবে সাধারণভাবে নিচ্ছি বিষয়টা আসলে সেরকম সাধারণ না। এটা একটা মূসক 6.3 চালান মানে একটা চালান কিংবা একটা কাগজ না, এটা হচ্ছে একটা দলিল। আপনাদের মনে রাখতে হবে একটা ব্যাংক চেক যেরকম গুরুত্বপূর্ণ দলিল, সেক্ষেত্রে একটা মূসক 6.3 চালানো একটি গুরুত্বপূর্ণ দলিল। তো সুতরাং এই ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া জরুরি। মূসক 6.3 চালান ইস্যু কিংবা সংরক্ষণের ব্যাপারে আমাদেরকে আরও অনেক গুরুত্ব দিতে হবে। তো এই মূসক 6.3 চালান নিয়ে আরও অনেকের অনেক প্রশ্ন আছে। তো যেই প্রশ্নগুলো নিয়ে আগামী পর্বে ইনশাল্লাহ আবার আলোচনায় আসব। তো সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা এতটুকুই। আসসালামু আলাইকুম।